আছো? আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 2:55। ব্লগটা শুরু করছি। আজকে ভেবেছিলাম ব্লগ করব না, কারণ একটা ব্লগ আমার কাছে রেডি রয়েছে। তারপর ভাবলাম তোমাদের সাথে কথা না বললে না আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য ক্যামেরাটা অন করেই ফেললাম। সবার জামা কাপড় এখানে রেডি করে রেখেছে, তোমাদেরকে এখন দেখাতে পারছি না। যাই হোক, জামা কাপড় রেডি করে রেখেছি, স্নান হয়ে গেছে, সমস্ত কাজ বাজ কমপ্লিট। অতনু আছে যেহেতু আজকে আমাকে হেল্প করে দিয়েছে, অনেকটাই হেল্প করেছে। ও সকাল থেকে আজকে অনেক কাজ করেছে, অনেকগুলো কাজ ছিল পেন্ডিং, সেগুলো কমপ্লিট করলো। আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 12:30। অনেক দিন পর আজকে অনেক লেটে উঠেছে। আজকে দিদিও কাজের দিদিও আসার ছিল না, রান্না দিদিও আসার ছিল না, মানে ট্রেনে ঘুমিয়েছি। তারপর উঠে এডিট করলাম একটা ব্লগ, আর যেটা এডিট কমপ্লিট ছিল সেটা আপলোড করলাম। এখন একটা ব্লগ রেডি রয়েছে, তোমাদের বললাম। ভেবেছিলাম স্কিপ করে যাব, ওই যে বললাম তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না। এখন ফটাফট রেডি হব, তারপর আমাদের অনেকগুলো কাজ আছে। ফোন এসেছিল ওই জন্য ভিডিওটা কেটে গেল। আগের রবিবার যা যা করেছি, মানে যেখানে যেখানে গেছি সেই কাজগুলোই রয়েছে। আজকে ডিফারেন্স হচ্ছে শুধু আগের রবিবার আমি সিনটির জন্য কেনাকাটা করেছি, আজকে শুধু অতনুর জন্য কেনাকাটা হবে, ব্যাস এইটুকুই। এখন রেডি হই, ঠাকুর ঘরে আসলাম, ঠাকুরকে পুজো দেবে সেই জন্য দেখতে আসলাম বাসনটা ধুয়েছিলাম কিনা। যদি না ধুতাম তাহলে স্টিলের বাসনটা ধুয়ে ফটাফট হয়ে যেত। আর এটা কাঁসা বলে, কাঁসা আই থিঙ্ক, কাঁসার বাসন না ধুতে গেলে অনেকটা সময় লাগে না। সব কিছু রেডি আছে, সব হয়ে গেছে, এখন শুধু রেডি হব আর বেরোবো। এখন দেখা যাক অতনু আর কোনো কাজ বাকি আছে কিনা, আমার তো জানা নেই। আমি তো জানি ও সব হয়ে গেছে। আমাদের লাঞ্চও হয়ে গেছে, আজকে লাঞ্চ ছিল, কালকের অনেক ভাত ছিল সেটাই মাইক্রোওভেনে গরম করেছি। আর মিঠাইয়ের জন্মদিনে চিকেন দিয়েছিল, সেই চিকেনটা ছিল একটা কন্টেনার থেকে, আমরা সবাই খেয়েছি। আর একটা কন্টেনার পুরো ধরাই ছিল, 4 পিস চিকেন ছিল, সেখানে আমাদের হয়ে গেছে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বাজে বক না করে ব্লগটা শুরু করে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 3:30। ড্রেসিং টেবিলে লাইট অফ কর। ও ড্রেস দেখাতে ব্যস্ত, নে দেখা হয়েছে। আমরা সবাই রেডি, অতনু ওখানে বিছানাটা ঠিকঠাক করছে। চলো এবার বেরোনো যাক। প্রথমে ঠাকুরের ওখানে যাবো তো, চলো। চলো বেরোই। আজ এখন 4টে, আমরা চলে এসেছি। আরো আগে আসতাম 5-10 মিনিট। অতনু রাস্তা ফোনে কথা বলতে বলতে ভুল করে ফেলেছে, ওই জন্য আবার ঘুরে ঘুরে আসতে হলো। চলো। এখন বাজে 4:50। আজকে ফাইনালি আমি জুডিওতে যাব। আজকে ঠাকুরটা আনতে যাওয়ার সময় আমি বলছিলাম যে যাবে আজকে জুডিওতে, আমাদের তো হয় না যাওয়াটা, তো বললো যে চলো তাহলে আজকে যাওয়া হবে। ফাইনালি জুডিও ওপেন হয়েছে, অনেক দিন হয়ে গেছে। আমি আর টুসিদি প্ল্যান করলাম যাবো যাবো যাবো, এতদিন ধরে প্ল্যান করে করে হলো না। আলটিমেটলি আমার অতনুর সঙ্গেই যাওয়া হবে। আমার কালেকশন কেমন লাগলো? আমরা কিছু না কিনে বেরিয়ে পড়লাম। বাজে এখন 5:15। জুডিওতে গেছিলাম কিন্তু আমার কালেকশন সেরকম একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি। মানে টিনেজার যারা, তাদের জন্য কালেকশন খুবই ভালো। সব ড্রেস, তারপর ক্রপ টপ, এগুলোর কালেকশন খুব ভালো ছিল। কিন্তু আমি যেহেতু এসব পরি না, ওই জন্য আমার খুব একটা ভালো লাগেনি। আর অতনও যতগুলো ওর পছন্দ হলো সবই ওর সাইজে, ওভার সাইজ। ওর সাইজের কিছু অ্যাভেলেবেল। আমি সিনটির জন্য কিছু দেখিও নি, কারণ সিনটির তো অলরেডি কেনাকাটা হয়ে গেছে। রেডিমেড সেন্টার যাবো তো তখন ওখান থেকেই কিছু ওর জন্য নিয়ে নেবো। প্রচুর জ্যাম আজকে রাস্তায়, প্রচুর জ্যাম। আমাদের সময় শুধু এভাবেই নষ্ট হচ্ছে। ডিসিশনটা ভুল ছিল। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। আজ এখন 6:50। আমাদের রিলায়েন্সের কাজ হয়ে গেছে, রিলায়েন্স ডিজিটালের কাজ হয়ে গেছে। আজকে আমি আর কোনো রকম ভিডিও করিনি, তার কারণ
থাক, এটা যখন ডেলিভারি হবে তখনই তোমাদের সঙ্গে চলো চলো তুমি চলো ডেলিভারি যখন করবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাচ্ছি রেডিমেড সেন্টার, তো চলো। আলো আলো এবার ভালো আলো অতনু আসছে পিছনে দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি রেডিমেড সেন্টারে, তাই তো? আমি আর সিনটি এগিয়ে এসছি। ও এবার আমার অন্ধকারে চুপিসারি হয়ে গেছে, দেখ। ওই যে অতনু এখন যাব সিনটির ব্যাগটা নেব, তারপর অতনু কিনবে, আমারও কিছু কেনার আছে যদি পছন্দ হয়, না হলে কিছু কিনবো। আজ যে এখন 8:40, রেডিমেড সেন্টার থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো। গাদোয়াল কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু তোমরা তো জানোই প্রাইসটার, আমি অত দামের শাড়ি না খুব একটা পরি না। ওই হার্ডলি 1200, 1500, 2000 এর মধ্যে, এর বেশি আমি উঠি না, খুব কম আছে আমার রেঞ্জের শাড়ি। তো একটা গাদোয়াল আমি ফাইনালি কিনেছি। অতনুর হাতে অতগুলো ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ রয়েছে। অতনুরগুলো সবই রেডিমেড সেন্টার থেকে কেনাকাটা করলাম, তার জন্য ওর একটু রাগ হয়েছে, জানি না কেন। ওর পছন্দ। কিভাবে যাচ্ছে, হাত ব্যথা করছে, আমি নেবো? দাও না আমাকে একটা, আর পিঙ্কটা বাবুকে দিয়ে দাও। চলো পরে দেখা হচ্ছে। মা তোমার এই হাতের ছ্যাঁকাটা কিন্তু অনেকখানি হয়ে রয়েছে। তোমাকে কপি করছে মা, তুমি কিছু বলো। তোমাকে কপি করছে, তুমি কিছু বলো। কি না, কিছু বলবে না মামা, বলবে কিছু? তুই এত কিছু নিয়ে কি করবি বলতো মা? মা এখন ডিমের কষা করছে, ওখানে ডিম ভেজে রেখেছে, ওখানে ভাত হচ্ছে। মা দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছে, অফিস থেকে এসেও রেস্ট নেই। বলো মা, আজকে সারাটা দিন তোমার এই করেই কাটলো। বাজে এখন 10:30, বাড়ি আসলাম। বাড়ি এসে আবার একটু বেরিয়েছিলাম, ডিমের চপ আর পকোড়া। মা ডিমের ঝোলটা বসিয়ে নিয়ে আসো না, খাই। হ্যাঁ ডিমের ঝোলটা বসিয়ে তারপর আসো ওই ঘরে, একটু ঠান্ডা হই। মাকে ফোন করলাম, মা বললো রাতে রান্না করবে, তাই মাকে বললাম তাহলে আর আমি কোথাও খেতে যাবো না, আমরা তো কোথাও না কোথাও খেতে যেতামই। তো মাকে বললাম তাহলে তুমি ডিমের ঝোলটা করো। মা বললো ঝোল কষা করবে না, ঝোল করবে। তো যাই হোক, ঝোল কষা যাই হোক করবে। তা আমি আবার আসার সময় ডিমের চপ আর চিকেন পকোড়া নিয়ে এসেছি, কারণ মা তো চিকেন খায় না, ওই জন্য ডিমের চপ আর মাটন খুঁজছিলাম, তাহলে মাটন নিয়ে আসা, কিন্তু মাটনের দোকান বন্ধ হয়ে গেছে। আমি কেনাকাটা করে নিয়ে এসেছি, এগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন আর আমি তো এই বাড়িতে আনিনি, বাড়িতে গিয়ে দেখাবো। আর অতনু বাড়ি গেছিল, ঠাকুরটা রেখে আসলাম, আর ঠাকুরটা রেখে এসছি, আর কেনাকাটার জিনিসপত্রগুলো রেখে এসছে। এখন আর টেনে টেনে আবার কি নিয়ে আসবো, বাইকে করে যাবো তো। পাটা ধুয়ে এসছো, চলো পরে দেখা হচ্ছে। ডিমের ঝোলের রংটা কি সুন্দর হয়েছে, লাল লাল ঝাল ঝাল ঝোল। কার ভাত বাড়ছো? ও, তোমাকে এত সুন্দর করে হাম্পি কে খেয়েছে? মাম্মা। কি অবস্থা মুখটা, পাগলু। যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে আবার স্কুল। কালকে নতুন ব্যাগ নিয়ে কে যাবে স্কুলে? আচ্ছা যাও ফ্রেশ হয়ে এসো, টাটা, গুড নাইট বলে দাও। তুমি শুয়ে পড়ো। বাজে এখন 11:55, বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম, এখন ফ্রেশ হবো। এত তাড়াহুড়ো করে খেয়েছি না, আমি খুব তাড়াহুড়ো করে খেতে পারি না, ওই জন্য মা আবার একটুখানি ডিমের ঝোল আর ভাত দিয়ে দিয়েছে যে তুই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আর আমি খাস। তাড়াহুড়ো করে খেলে না আমার জন্য মনে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মনে খেয়ে শান্তি পাই না, এরকম একটা লাগে। আর নতুন জামা কাপড়গুলো যদি এখন দেখি একটু এনার্জি আছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, নাহলে কালকে শেয়ার করে ব্লগটা এন্ড করব। আজকাল ব্লগটা এন্ড করছি না, কারণ আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তারাও দেখাচ্ছে, আজকেও অনেক কিছু কিনেছি। আজকে অতনুরটা কমপ্লিট, চিন্টির জন্য আবার দুটো নেওয়া হয়েছে।
তুমি কি শুরু করে দিয়েছো? না, এই যে সব। আর ঠাকুরটা এখন তোমাদেরকে দেখাচ্ছি না, ঠাকুরটা পুরো প্যাক করা রয়েছে। আর ঠাকুরটা ডাইনিংয়ে রেখেছি, তোমরা জানো আমরা ডাইনিং ইউজ করি না, ডাইনিংয়ে খাবার দাবার খাই না। এঁঠো নয়, কোনো রকম কোনো কিছু ছোঁয়াছানির ব্যাপার নেই, পুরোটাই পরিষ্কার। আমি দুদিন আগে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। আর কালকে ফাইনালি আমার আলমারিটা সরবে, আলমারিটা নিয়ে যাবে মা, রং করতে দেবে। আর মাকে বলেছে এখন তুমি নিয়ে রাখো, আমি 1 বছর পরে করি, 2 বছর পরে করি, কি 5 বছর 10 বছর পরে করি, বাড়ি তো করবো, তখন আমি নিয়ে নেব। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। বাজে এখন 12টা 10, ফ্রেশ হয়ে গেছি। সিনটি ঘুমিয়ে পড়েছে, অতনু ফোন দেখছে। আমিও এখন ঘুমিয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না, এত হাঁটাহাঁটি ওপর নিচ, বাপরে বাপ, আর ভালো লাগছে না, প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলেও কি হবে, মনে হচ্ছে যেন প্রচণ্ড ক্লান্ত। কালকে আবার কাজ রয়েছে, আলমারিটা সরালে পরে তো আবার নোংরা হবে, ভাবলেই যেন শরীর টরীর একদম পাকিয়ে ওঠে, ভালো লাগে না। চলো আর কন্টিনিউ করছি না। আর মা যে ভাত পাঠিয়েছে সেটাও আর খেলাম না, খিদে নেই আর। আজকের ব্লগটা আমি এখন আর এন্ড করছি না, কালকে সকালবেলা আজকে কি কি শপিং করেছি দেখিয়ে তারপর এন্ড করব। তো চলো সকালে দেখা হচ্ছে, এখনের মতো গুড নাইট। এটা কি হচ্ছে? সে গুড মর্নিং। যা পাপা জুতোটা পরিয়ে দিই। নতুন ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে শিনু, হ্যাপি? এই হচ্ছে আমার রাতের ডিনার, চিলি চিকেন ফ্রাইড রাইস আর 2 পিস মোমো দিয়েছে। দেখি এবার খেয়ে কেমন। বাজে এখন 11:30। আজকে ডিনার তাড়াতাড়ি হয়ে গেছে, সমস্ত কাজ বাজ কমপ্লিট। সারাদিন ক্যামেরা অন করতে পারিনি বলা ভুল হবে, ক্যামেরার সামনে আসতে পারিনি। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, শরীর আমার একদম ভালো নেই। সিটি যখন স্কুল যায়, আজকে সকালেও স্কুল গেছে, আমি কিছুই করতে পারিনি, জাস্ট কোনো রকমে উঠে বসে চুলটা বেঁধে দিয়েছি, খাবারটাও অতনু করে দিয়েছে, কিছুটাই করতে পারছিলাম না। সিটি স্কুল চলে গেল, তারপর ঘুমালাম, ঘুম থেকে মাঝখানে একবার উঠলাম, তখন বাজে প্রায় 9টা, অতনু বেরোনোর সময়। আবার ঘুমালাম, তখন বাজে প্রায় 11টা, ঘুম থেকে উঠলাম, তারপর আলমারিটা নিয়ে গেল, আবার এসে শুয়ে পড়লাম। মানে শরীরে একটু জোর নেই, কোনো কিছু করতেই ইচ্ছা করছিল না। আর যেহেতু ভিডিও একটা রেডি ছিল, তো ভাবলাম আজকের দিনটা আমি একটু রেস্ট নিয়ে নিই, কাল থেকে আবার নর্মালি ভিডিও করব। যাই হোক, তোমাদের বলা হয়নি, আমি এই ভিডিওটা যখন তোমরা দেখবে, তো আমি রবিবার দিন শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে সোমবার, রাত 11:30, 11:35 মতো হয়েছে। তো ভেবেছিলাম কালকে যে শপিংগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট কোনো কিছুই আমি করতে পারলাম না। সারাদিন প্রচণ্ড মানে ক্লান্ত বোধ হলো, কোনো কিছু করলাম না। তারপর রাতের দিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম। আমি জানি না প্রত্যেক দিন ঘরে কাজ হচ্ছে, তো সেই কারণে মানে রাত করে স্নান করছি বলে এত শরীর খারাপ হচ্ছে, বা কী কারণে এরকম লাগছে জানি না। আলমারিটা নিয়ে যাওয়ার পরেও ঘরে প্রচুর কাজ ছিল আজকে, অনেকটা কি বেশিরভাগ কাজটাই অতনু করেছে। আমি লাস্টের দিকে একটু জাস্ট কাজ বাজ করে ফ্রেশ হলাম। আজকেও রাত হয়ে গেছে স্নান টান করতে, যেহেতু সারাদিন আমি শুয়েই ছিলাম,
অতনু বারবার করে বলছিল কিছু করতে হবে না, কিন্তু আমি মানে চারিদিক যদি টিপটাপ না থাকে আমার শান্তিতে রাতে ঘুমটাও হবে না। তো ভাবলাম ব্লগটা এন্ড করি, কালকে রাতেও এন্ড করিনি। কালকে রাতে যদি এন্ড করতাম তাহলে হয়তো ভিডিও এখন করতামই না। এখন খাওয়া দাওয়া করলাম। আজকে আমাদের ডাল, মাছ ভাজা, কাঁকরোল ভাজা আর ভাত হয়েছে। তো আমার সকালবেলা মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়েছি, খুব একটা খেতে ইচ্ছেই করছিল না। তারপর খুব মন করলো ঝাল ঝাল কিছু খাবো, তো এখন তো রাত হয়ে গেছে আর কি খাবো, তাই চিলি পনির, ওটা চিলি চিকেন ছিল না, ওটা চিলি পনির ছিল, খেলাম। আর পনিরটা রয়েছে, খাইনি পুরোটা। আর রাইসটা দিয়ে, গ্রেভিটা দিয়ে খেলাম। গ্রেভিটা বেশ স্পাইসি ছিল, বেশ ভালো লাগলো খেতে। কালকেও বাড়িতে কাজ আছে, আর এই কদিন মোটামুটি কাজের মধ্যে দিয়েই যাব। তার মধ্যে বাড়িতে পুজো থাকলে তো বুঝতেই পারো বাড়িতে কি পরিমাণে কাজ থাকে, বাসন ধোয়া মাজা, তারপর ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা, অনেক কিছু রয়েছে, সেগুলো করতে হবে। তো কবে যে ঠিকঠাক হব নিজেও জানি না। কিছুদিন ধরেই বেশ শরীরটা দুর্বল লাগছে, কিছু না করেই ক্লান্ত হয়ে যাচ্ছি, কেন জানি না এরকমটা হচ্ছে। অত্যাধিক কাজ করে ফেলছি বা বেশি এগুলো নিয়ে ভাবছি, সেই জন্য হতে পারে। কালকে রান্নাঘরের কাজটা কমপ্লিট হওয়ার কথা আছে, কালকে যদি কমপ্লিট হয়ে যায় না খুব ভালো হয়। আমি আর পারছি না, মানে এত ধুলো ময়লা ঘাটতে আর পারছি না। যাই হোক, চলো, তোমরা খুব ভালো থেকো। আমি কালকে থেকে আবার ভিডিও করবো। আমি রোজই ভিডিও করছি, এমন না যে করছি না, কিন্তু কালকে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, তো ভাবলাম আজকে সকালে আমি এন্ড করব। তো আজকে সকালে তো ক্ষমতাই ছিল না, ওই জন্য এন্ড করা হয়নি। তো যেটুকু করেছি, যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আর কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।